8টা বাজতে 5। সৌরভ আজকে আরো তাড়াতাড়ি বেরোচ্ছে। তাড়াতাড়ি তো। আর সৌরভের জিভে ঘা হয়েছে বলে মুখে ওষুধ দিয়েছে, ওই জন্য কথা বলছে। ফোন আসবে? ও আচ্ছা। গুড মর্নিং। আজকে 6 মে। এখন এই দেখো আমি কি করছি, এই যে আটা মাখছি, কারণ এটা দিয়ে আজকে একটু পরোটা বানাবো। আমি আর তিতলি আজকে জল খাবার খেয়ে বেরিয়ে যাব, অনেকগুলো কাজ আছে। আর এর মধ্যে আবার সৌরভের জিভের মধ্যে একটু ঘা ঘা মতন হয়েছে, তিতলিরও হয়েছিল, যে সেলেসা যেটাকে বলে, তো একটু সেরেছে, ওষুধ দিয়েছে, তো ওই জন্য ওরকম করে কথা বলছিল, মুখে ওষুধটা লাগিয়ে গেছে। 3 বার দিতে বলছি কিন্তু কথা শোনে না, কি বলবো। ডিমে বেরোচ্ছে এখন, বিনুনি করছে খুব তিতলি। হ্যাঁ, আরে আমি প্রচন্ড বিনুনি ভালোবাসতাম ছোট্ট থেকে। আমি দুজনের কাছে ফলস চুলে বাঁধা শিখেছিলাম। তোমাদের মধ্যে থেকে একজন আমার মনে করিয়েছে বিনুনি করাটা, আমি না ভুলেই গেছি। আমি শুধু পাকিয়ে পাকিয়ে বেরিয়ে যেতাম, বাট অ্যাকচুয়ালি কিন্তু বিনুনিতেই আরাম গরমে। আর আমি মানে শুইও পুরো বিনুনি বেঁধে পাউডার মেখে, দুজনের এগুলো হ্যাবিট, দুজন আমার করাতো, তো ওগুলো আমার রয়ে গেছে অভ্যাস। আর তিতলি এই কাঁচড়াটা তুমি ফেলে দিয়ে যাবে নিচে। আসছি, মানে আমাদের নিচে বালতি আছে, ভেবো না যে ও ইয়েতে ফেলতে যাচ্ছে। আমাদের কাঁচড়ার বালতি আছে আলাদা। আবার ওগুলো আলাদা আবার বালতি। হ্যাঁ, অনেকে এরকম, হ্যাঁ সবুজ নীল এরকম অনেকে বাইরে রাখে, বাট আমি এরকম, এই যে দেখো অনেকে এরকম আমাদের বাইরে রাখে, কিন্তু আমি এরকম ডোরের বাইরে রাখাটা পছন্দ করি না। ওকে চলো, আমি আর তিতলি এখন একটু পরোটা ডিম ভাজা খাবো। আর এটা ব্রেকফাস্ট বা লাঞ্চ কোনোটাই না, এটা মিডলের একটা খাবার, 12টায় খাচ্ছি, কারণ আমরা একটু বেরোবো। চলো বেরোচ্ছি আমি আর মা। দরজাটা কিন্তু বেশ ভালোই লাগছে না? আজকে সবাই বলেছে বৃষ্টি হবে, দেখা যাক। একটু হাওয়া তো দিচ্ছে, মেঘলাও আছে। এখন যাচ্ছি আমরা ঠাকুর বাড়ি, অনেক কাজ নিয়ে মা যায়, আমিও যাই মাঝে মাঝে মায়ের সাথে। বাইরে হাওয়া দিয়েছে, কিরে ঝড় উঠলো নাকি? ও মাই গড, বাবু ঢুকে যা, দাঁড়া আমাদের। ঝড় উঠলো মনে হচ্ছে, দেখি। হঠাৎ করে আমার চোখে কি সব ঢুকে গেল পুরো, একদম ঝড় এসে। আবার রোদ্দুর। আজকে বেরোনোটা সেফ হবে না মনে হচ্ছে। না না চলো বেরো। আয়লার সময় আমি বার করেছিলাম আয়লা, তিতলি সেই আয়লা আমার সাথে, পালাচ্ছি দেখে। হ্যাঁ আয়লার সময় আমার সাথে বেরিয়েছিল, সেই কথা রোজ বলে। ওরা ঢুকে যাওয়া মানে কিন্তু কিছু একটা হবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। ওরা সবার আগে চেঞ্জ করতে পারে। হ্যাঁ, তিতলির ছেলে মেয়েরা এখানে ছিল, ওরা সব শেডের তলায় ঢুকে যাবে। তিতলি চ, যা হবে দেখা যাবে। চল। না না, তিতলি বলে কি মাথায় গাছ ভেঙে পড়বে, কেন? একটা বিশাল রিস্ক ঝড় বৃষ্টিতে বাইরে। হ্যাঁ সেটা জানি, কিন্তু অতটাও ঝড় হয়নি। একটা ঝড় আসছিল, চলে গেল মনে হচ্ছে। বাংলাদেশ তো এটা খুবই মনে হচ্ছে ভগবানের ওয়ার্নিং ছিল, বেরোনোর আগে দেখিয়ে দিল একটা ট্রেলার যে কি হতে পারে, বুঝলে? ভগবান আমার সাথে আছে, আমাকে ঠিক সেভ করে নেবে, আমি জানি। ভগবান তোমার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, তুমি না দেখলে ভগবান। না না, ভগবান একটু জানে, আমাকে জানে, আমাকে বিপত্তারিণী মা জানে একটু কিরকম, আমাকে ঠিক সেভ করে নেবে। ধুলো আটকে গেছে। হ্যাঁ, এই পাড়ায় আমার প্রচুর বাচ্চা আছে, একটাও সামনে নেই। আর ওরা ভেতরে ঢুকে যাওয়া মানে সত্যি নেচার যে মানে ডগ বেবি বল। হ্যাঁ অবশ্যই, আমার অনেক ডগ বেবিজ, ক্যাট বেবিজ আছে, কিন্তু ওরা কেউ বাইরে নেই। তো আমি তো বললামই, বাট মা জেদ করে যাচ্ছে। নাকি জেদ করছে? হ্যাঁ সিরিয়াসলি, আমার একদম পছন্দই না নিজেকে একদম জেনে বুঝে বিপদে ফেলা। অলমোস্ট পৌঁছেই গেছি ঠাকুর বাড়ি। আর 1 মিনিটও। হ্যাঁ এই সামনে একটা প্রচণ্ড হাওয়া উঠেছে। হাওয়া অবধি সীমিত থাকলে আপাতত আমাদের জন্য মঙ্গল, নয়তো আমি আর জানি না। আরে কিচ্ছু হবে না, আমি তো এখন একা বেরোবো। আমি বাড়ি থাকলে কি হয় বলো তো, আমার বাচ্চাগুলোকে নিয়ে আমার চিন্তা কম থাকে। আমাদের ফ্ল্যাটের সবাই আর কি ডগ লাভার না, তো আমি একটু আর কি ওদের ফেভারে কথাবার্তা বলি, কিন্তু তাও আমাদের পাড়াটাই মানে গড গিফটেড, ওখানে ওদেরকে সবাই এত ভালোবাসে। এবং অপোজিটে একটা দাদু আছে, পুরো বাড়ি খুলে দেয়। তো আমি ওইটা নিয়ে একটু শান্তিতে যে দাদু আছে, সত্যি দাদু মানে হচ্ছে ভীষণ। তারপর আমাদের অপোজিটে যে মানে বাড়িটা দেখো ওরা থাকে, ওখানেও। আর এটা কিন্তু না যে সবাই
ছোটো থেকে নিয়ে পুষেছে, অনেক ইনজিওর্ড ডগসদের এনে ওরা শেল্টার দিয়েছে, এটা এর থেকে বড় কিছু হয় না। অনেকক্ষণ ঠাকুর বাড়ি ছিলাম, বাবার ছোটোবেলার সব গল্প হচ্ছিল। যাই হোক বেরোলাম, এবার বাবাই 5 তলায় বাইরের পাইপ বেয়ে উঠে গেছিল জানো, তখন নাবার্ডে কিন্তু ওটা, হ্যাঁ বম্বেতে মুম্বাইতে যখন থাকতো ক্লাস 7 কি 8-এ পড়ে, একজনদের বাড়ি ভেতর থেকে লক হয়ে গেছে, বাবাই এরকম ছিল যে পুরো পাইপ বেয়ে উঠে চলে গেছে 5 তলা করে, ব্যালকনি দিয়ে ঢুকে তার দরজা খুলেছে, এই সব গল্পই হচ্ছিল। আর আমি একটু যদি ধারেও গেছি ছাদের, সে ছাদ আমার থেকে উঁচু, আমি যদি ধারেও গেছি আমায় যেতে দেবে না। তাই আমি SBI গেছিলাম, তো একজনের সাথে দেখা হয়েছে, একজন দিদির সাথে দেখা হয়েছে, পরিবার.com-এরই সদস্য। এত ভালো লাগে যখন তোমাদের সাথে দেখা হয়, তোমাদের সাথে যখন কথা বলি, সত্যি ভীষণ একটা নিজের মনে হয়। এটা একটা বড় পাওয়া, জানো তো, ইউটিউবের কাছ থেকে এটা কিন্তু সত্যি একটা বড় পাওনা। এ ফোন করেছে বাবাকে, বাবার চপ নেব না, না আমি চপ শোনো তোমরা, ঠিক আছে ডিমের চপ মা যদি খাই নিতে বলছি, ঠিক আছে না আমরা চপ খাবো না। তাহলে তোমার জন্য একটা ভেজিটেবল একটা মোগলাই। আচ্ছা না আমরা তো খেলাম, ধামু বললো মাকে আনতে। আমাদের আজকে মা মোগলাই খাইয়েছে এই ভোলাদার দোকানে, সেখান দিয়ে চলে যাচ্ছিলাম, তো মেয়ে তো ফোন করেছে বাবাকে, আর বাবার ভীষণ মোগলাই শুনে আবার লোভ লাগছে। ভোলাদা তোমার কতদিনের দোকান গো, কত বছর দাও? 57 বছর। বাবা সৌরভের থেকে বড়। হ্যাঁ হ্যাঁ কাজে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভোলাদার দোকানটা 57 বছরের, ভোলাদা বললো আজকে, সৌরভের থেকে বেশ অনেকটাই বড়। একটু বাজার করে নিচ্ছি, এসে গেছি মুচিপাড়া। টুকটাক একটু বাজার করলাম, একটু মিয়ামোড় থেকে কিনলাম, এই সমস্ত নিয়ে এলাম। আর মাছ বাজারও করেছি, জানো তো, বেশি করে মাছ কিনতে পারছি না, বা চিকেনও কিনতে পারছি না। আজকে সকালে কি হয়েছে, আমি তো জানো তোমরা ওই চিকেন ফ্রাইয়ের জন্য মাখিয়ে রেখে দিই, পুরোটা নষ্ট হয়ে গেছে, ভাজতে গিয়ে দেখি পুরো নষ্ট হয়ে গেছে, পুরোটাই ফেলে দিলাম। ফ্রিজেও না বেশি রাখা যাচ্ছে না, আর আমার অ্যাকচুয়ালি ফ্রিজটা ছোট, ওই জায়গায় বড় ফ্রিজ রাখা পসিবল ছিল না, তাই বড় ফ্রিজ আর কেনাও হয়নি। তারপর তো 5 বছর ধরে ফ্ল্যাটে যাব এই করে আরও হচ্ছে না, তো সেই জন্য এই ফ্রিজটাও বহু পুরনো, সেই তিতলির জন্মর সময় থেকে, তো এই জন্য আর মানে একটু জিনিসটাও একটু পুরনো হয়ে গেছে। আজকে দেখছি চিকেনটা নষ্ট হয়ে গেল। তবে আজকে বলতে পারি কি বলতো, তিতলির কথা শুনে যদি না বেরোতাম বহু কাজ হতো না। এই সময়টা 15G 15H জমা দেওয়া অনেক কিছু ব্যাপার থাকে, আমার শাশুড়ি মায়েরও সমস্ত কাজকর্মগুলো আমি করে দিই, সেই জন্য ব্যাংকের কাজ, এই সমস্ত কাজ, বাড়ির ট্যাক্স দেওয়া, তারপরে ইনকাম ট্যাক্স ফাইল করা, অনেক কাজ থাকে, সেগুলো সব আমিই করি, তো সেই জন্য আমাকে যেতেই আজকে হতো। তাও আজকে একটু হাওয়ায় হাওয়ায় ঘুরে চলে এলাম। বৃষ্টি হলো বলো, বৃষ্টির দেখা আছে তিতলি? বৃষ্টির দেখা নেই রে, বৃষ্টির দেখা নাই, কই তুই? আকাশটা দেখো মেঘলা কিনা বলো, প্রচন্ড মেঘলা। সৌরভ জাস্ট ঢুকলো 6:30টার মধ্যে, যে সৌরভ হয়ে গেছে বলো, ফাঁকা ছিল। আচ্ছা হাওয়া হাওয়া দিচ্ছে, তিতলি তো কিন্তু তিতলি আমাকে বলছে যেও না, আমরা যখন বেরোচ্ছি না তখন একটা হাওয়া দিল মানে ঝড় মতন। তিতলি বললো মা বেরিও না, কিন্তু কিছুই হলো না, সব কাজ হলো। তিতলি আজকে কফির সাথে এই কেকটা পেয়ে একেবারে হ্যাপি। আমার কথা কিন্তু ভুল না, প্রচন্ড বৃষ্টি দেখো, আজকে এলো তো, আমি বুঝেইছিলাম আজকে আসবে। অসাধারণ, এই দেখো বৃষ্টির জল, এদিকে বৃষ্টি পড়ছে, আমি আর সৌরভ ঘর অন্ধকার করে বৃষ্টির আওয়াজটা নিচ্ছি, কি যে ভাল লাগছে না, মানে কি বলবো, আমরা এরকমই। কি হলো তিতলি, আরাম লাগছে না? আমাদের এরিয়াটা একদম দারুণ লাগে, দারুণ লাগে, হ্যাঁ জোরেই বৃষ্টি হচ্ছে বল, খুব জোরে বাজ পড়ছে কিন্তু। ছোটবেলায় আমি খুব অ্যামিউজড হতাম যে আগে লাইটটা দেখতে পেতাম, তারপর আওয়াজটা, তারপর যখন ফিজিক্সে পড়লাম খুব এক্সাইটেড লাগলো। সেটা আমি পড়িয়েছিলাম, মানে ছোট বয়সে ফিজিক্সেও পড়িনি, ইভিএসও পড়েছি। এই বৃষ্টিতে আদা দিয়ে চা, তার সাথে এই ক্রাউন কেক,
আর তিতলির জন্য হচ্ছে দুধ কফি। আর একটা জিনিস দেখো, আমার এই বাচ্চা গাছটাকে আমি বাইরে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ইনডোর প্ল্যান্ট, কিন্তু বাইরে দিয়েছি। হ্যাঁ এই বৃষ্টিতে তো ওরা মানে আলাদাইভাবে তরতাজা হয়। হাওয়া বাতাস তো সব গাছেরই প্রয়োজন। নিশ্চয়ই নিশ্চয়ই, দেখ ধান নাচছে দেখ। গরম গরম খিচুড়ি মা সার্ভ করেছে বৃষ্টি হতে না হতেই, আর তার সাথে ডিম ভাজা, আর আমার জন্য পাস্তা। আজকে সারা কলকাতা খুশি, আই এম শিওর। এত সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে। এনিওয়েজ খুব সেফ থেকো, সাবধানে থেকো। আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করছি। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও পরিবার.com সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবও করে দিও। বাই।